কারো শরীরে যদি আপনাদের আগুন লেগে যায়, আমরা জানি যে কারো শরীরে যদি আগুন লেগে যায় তাহলে আমরা কি করব? মাটিতে গড়াগড়ি। আচ্ছা কথা না বলি, আমরা একটু শুনি। 5 মিনিট সময় নিব, বেশি নিব না। তাহলে মাটিতে গড়াগড়ি দেবো। কেন গড়াগড়ি দেবো? দৌড়ও তো দিতে পারতাম আমরা। দৌড় দিলে কি হবে? আগুনটা বেড়ে যাবে, কারণ অক্সিজেন যত বেশি পাবে আগুন তত বৃদ্ধি পাবে। আমরা গড়াগড়ি দিব। আশেপাশে যদি পানির উৎস থাকে তাহলে কি করবো? না। তাহলে আগুন, যদি আগুন লেগে যায় শরীরে, গড়াগড়ি দিব। মুখমণ্ডল ঢেকে নিব আমরা। মুখমণ্ডলটা ঢেকে নিব, কারণ হচ্ছে আমাদের শ্বাসনালী যদি পুড়ে যায় তাহলে আমার বাঁচার সম্ভাবনা থাকবে না। আপনারা জানেন যে টঙ্গীতে আমাদের 3 জন মারা গিয়েছিল। 2 জনের 100% পুড়েছিল, একজনের 40% পুড়েছিল। আসলে মারা যাওয়ার কথা ছিল না, 40%। কিন্তু সমস্যা হচ্ছে শ্বাসনালী পুড়ে গিয়েছিল। 40% পুড়ে যাওয়ার পরে শ্বাসনালী পুড়ে গিয়েছিল, যে কারণে ভিতরের যে অর্গানগুলো ছিল এগুলো সবই ড্যামেজ হয়ে গেছিল, যে কারণে আর বাঁচে নাই। আমি যখন যদি আগুনে এরকম ধোয়ার কাছে থাকি তাহলে আমাকে কি করতে হবে? মুখমণ্ডল, শ্বাসনালী সেভ করার চেষ্টা করতে হবে। আমরা এটা একটু পরিচালনা করে দেখাবো। পরিচালনা করতে হলে তো একটু করতে হবে, জায়গা থাকতে করতে হবে, তাহলে আসলে এই আগুন ধরিয়ে সম্ভব হবে না। আচ্ছা, আমরা এই যে আমার সামনে এই স্যার অ্যাডমিন এবং ক্লিয়ারেন্ট হই, আপনারা যদি পিছনে চলে আসেন, কোনো সমস্যা আছে? এই সাইডে আমার পিছনে একটু চলে আসেন। আগে দিয়ে না, একটু পিছনে চলে আসেন। এটা নিয়ে যান, এটা ওই সামনে নিয়ে যান। আচ্ছা, আমরা আসলে আগুন নেভানোর পাশাপাশি অনেক সার্ভিস দিয়ে থাকি, যেমন ফার্স্ট এইড, রেস্কিউ। ফার্স্ট এইডে অনেকে আগুনে পুড়ে যায় না? পুড়ে যাওয়ার পরে আমরা কি দেই? তার শরীরে ডিম ভেঙে দেই। ডিম ভেঙে দেওয়া যাবে? আপনাদের আরো ভালো জানার কথা, যেহেতু হেলথ কেয়ারে আপনাদের এই ধরনের জ্ঞান একটু বেশি থাকার কথা। আমরা অনেকেই এই কাজটা করি। আমরা কি করি? শরীরের অনেকে ঠান্ডা পানি দেয়, ফ্রিজের ঠান্ডা পানি, আর ডিম ভেঙে দেয়। এটা ভুল ধারণা। এটা হচ্ছে ভুল ধারণা। কি আপনার শরীরে ডিম ভেঙে দেওয়া যাবে না। আগুনে যদি কেউ পুড়ে যায় সর্বপ্রথম কাজ হবে স্বাভাবিক পানি, যেটা একেবারে নর্মাল ন্যাচারাল পানি, কোনো গরম পানি না, ঠান্ডা পানি না, তার শরীরে প্রচুর পরিমাণে পানি দিতে হবে। এর বাইরে আর কোনো কিছু না। সাথে সাথে তাকে আশেপাশের যে কোনো একটা ক্লিনিক অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে হবে। কারণ হচ্ছে যখন আগুন লেগে পুড়ে যাবে তার হচ্ছে অক্সিজেনের স্বল্পতা হবে, তাকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করতে হবে। তার শরীর যদি পুড়ে যায় মোটা কাঁথা কম্বল দিয়ে তার পুরো শরীরটা ঢেকে দিতে হবে, ঢেকে দিয়ে বার্ন ইউনিটে পাঠিয়ে দিতে হবে। কিন্তু আমরা অনেকে ভুলটা করি, কি পুড়ে গেছে সাথে সাথে ওই অবস্থায় একটা অ্যাম্বুলেন্সে করে বার্ন ইউনিটে নিয়ে যায় না। আগে তাকে প্রাথমিক চিকিৎসা দিতে হবে, আশেপাশে যে কোনো জায়গায় নিয়ে অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। অনেকের আমাদের হাত পা কেটে যায় না, কেটে রক্ত বের হয় হয়তো। আমরা অনেকেই রক্ত, আপনার কোথাও কেটে যায় সেই জায়গাটা সরাসরি চাপ প্রয়োগ করতে হবে। সেটা হাত দিয়ে পারেন, কাপড় দিয়ে পারেন। যদি এই জায়গাটা রক্ত বন্ধ না হয় তাহলে কি করতে হবে? আমাদের শরীরের বিভিন্ন শিরা উপশিরা আছে, এই শিরা উপশিরা আপনাকে প্রেসার পয়েন্ট বলে, যেটাকে রক্ত চলাচল করে, যেটা এই প্রেসার পয়েন্টে চাপ প্রয়োগ করতে হবে। প্রেসার পয়েন্টে চাপ প্রয়োগ করার পরেও যদি রক্ত বন্ধ না হয় তাহলে আপনাকে কি করতে হবে? ওই স্থানটা উত্তোলন করতে হবে, এলিভেট করতে হবে। এলিভেট করবেন কোথা থেকে? আমরা জানি হার্ট কি করে, আমাদের হার্টের কাজ কি? রক্ত চলাচল করে শরীরে। তাহলে হার্টের উপরে যদি ওই অংশটা আপনি উত্তোলন করেন, দেখবেন যে ধীরে ধীরে কি হবে? রক্তপাত বন্ধ হয়ে আসবে। সর্বশেষ যদি রক্তপাত বন্ধ না হয় তাহলে আমরা টুরনিকেট দেই। টুরনিকেটটা কি জানি আমরা? এটা অনেকেই জানি না। এর আগে একটা 38 ইঞ্চি বর্গ কাপড়ের কাপড়কে যদি আপনি 2 পার্ট করেন তাহলে একটা ত্রিকোণী ব্যান্ডেজ বের হয়, এরকম 38 ইঞ্চি বর্গ। মানে এটা একটা ত্রিকোণী ব্যান্ডেজ, এটা দিয়ে আমরা করতে পারি। আবার রক্তপাত যদি বন্ধ না হয় তাহলে এরকম একটা কাপড় নেবেন। মনে করেন যে এখানে হাতের কবজি কেটে পড়ে গিয়েছে, কবজি কি হয়েছে? পড়ে গিয়েছে, তাহলে আপনাকে এখানে বাদ দিতে হবে। ওরে মুখের সামনে ধরতে পারলেন ভাই বাইকটা। কলমটা দিয়ে যে কোনো কিছু কেন দিতে হবে? এই কলমটা দিয়ে যদি আপনি ডাইনে বামে ঘোরান তাহলে সেই জায়গাটা কি হবে? টাইট হবে না, মজবুত হবে, রক্তপাত বন্ধ হয়ে যাবে। কিন্তু ডাক্তারের কাছে নেওয়ার পূর্বে আপনাকে কয়েকবার এখানে প্রতি 15 মিনিট অন্তর অন্তর এটা লুজ করতে হবে। আপনি যদি এটা লুজ না করেন তাহলে রক্তপাতটা একবারে বন্ধ হয়ে যাবে। শিরা উপশিরা কি হবে? টোটালটাই ড্যামেজ হয়ে যাবে, এই অংশটা কেটে ফেলতে হবে। এটা মাথায় রাখতে হবে। যখন আপনি টুর্নিকেটটা দিবেন এখানে টাইম লিখে দিতে
দিতে হবে। এই কাপড়ে অথবা কাগজে কয়টার সময় আপনি এটা দিলেন করে ডাক্তার থেকে দেখা হচ্ছে 5 ঘন্টা আগে দেওয়া হয়েছে। যেকোনো একটা কাপড় দিয়ে আপনি হাতটা বেঁধে দিবেন, তার ভিতরে একটা কলম জাতীয় কিছু দিবেন, ডাইনে বামে ঘোরাবেন, টাইট হয়ে যাবে। এটাকে বলা হয় টুর্নিকেট, সর্বশেষ ধাপ। আমরা আর একটা ভুল করি, সচরাচর এখনো এটা আছে। সাপে কাটলে আমরা কি করি? সাপে কাটলে আমরা কি করি? ওঝার কাছে নিয়ে যাই। সাপে কাটলে কোনো ওঝার কাছে নেওয়া যাবে না। সাপে কাটলে আপনাকে সর্বপ্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর, কোনো প্রাইভেট ক্লিনিকে নেওয়া যাবে না। সাপে কাটুক না কেন আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে, সরকারি হসপিটাল। কারণ সাপে কাটলে যে একটা ভ্যাকসিন দেওয়া হয়, এটার নাম হচ্ছে অ্যান্টিভেনম। এটা একমাত্র সরকারি হসপিটাল ছাড়া আপনি আর কোথাও কিনতে পাবেন, মানে পাওয়া যাবে না, আপনি বাইরে কিনতে পাবেন না। আমরা কি করি? সাপে কাটলে ওঝার কাছে 2-3 ঘন্টা চেষ্টা করার পর এরপরে সরকারি হসপিটালে নিয়ে যায়, হসপিটালের বারান্দায় নেওয়ার পরই রোগী মারা যায়। এই ভুলটা আমরা আর করবো না, ঠিক আছে? আমরা এখন একটু প্র্যাকটিক্যাল মহড়ায় চলে যাবো। আমরা কয়েকজন আসবেন, আসলে কিভাবে নির্বাপন করতে আমি একবার দেখিয়ে দিব, এরপরে আপনারা নিজেরা করবেন। ধন্যবাদ। আগে দেখা দেবে তারপর ধ্যান লাগবে না পারি এটা উল্টো পড়ে যাচ্ছে, অপোজিটে যাচ্ছে, বাতাসের উল্টা দিকে, বাতাসের দিকে গেলে মুখ ঘুরে যায়। আমরা এই ডিসিপিটা যখন ব্যবহার করব তখন দেখবো যে এটা আমি যে ব্যবহার করছি এটা যেন অনুকূলে থাকে। প্রতি কিলো যদি হয় তাহলে কি হবে? এটা উড়ে আবার নাকে আসবে, তাই না? তাহলে আমার শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে। এখন সমস্যা হচ্ছে বাতাস চতুর্দিকে ঘোরে, আসলে বোঝা যায় না কোন দিকে। আচ্ছা আমরা আসি, কেউ একজন আসি সামনে, এটা কিভাবে পরিচালনা করতে আমি একবার দেখিয়ে দেবো, এরপর আপনারা করবেন। ধন্যবাদ। আমরা এটাকে কি করবো? আগে নিচে রাখবো, তাই তো? নিচে থাকবে, শক্ত করে রাখেন, নিচে রাখেন। নিচে রাখছি, নিচে রাখা আমি একটু দেখিয়ে দিই। আর ধ্যান লাগবে, হাত যদি ভাঙা থাকে, হাত ভাঙা থাকলে এটা আসলে আমি কত দূর থেকে নিক্ষেপ করবো, এটা একটা বিষয়। এটা নির্দিষ্ট কোনো মাপ নেই। এটা আসলে আপনি আগুনের যতটা সন্নিকটে যাওয়া যায়, আগুনের যত কাছে যাওয়া যায়, তবে সতর্ক থাকতে হবে যে মহিলা হোক আর পুরুষ হোক, যদি হাতে কি থাকবে, যদি খোলা কাপড় থাকে, যেমন পাঞ্জাবি থাকতে পারে, মহিলাদের ওড়না থাকতে পারে, এগুলো শরীরের সঙ্গে গুটিয়ে নিতে হবে, নাহলে এগুলোতে আগুন লেগে আবার নিজে আক্রান্ত হতে পারে। আসেন সামনে আসেন, তো একজন আসেন। আসল যান। এটা একটানা চেপে ধরে রাখা যাবে না, আপনি 2-3 সেকেন্ড চেপে ধরবেন, আবার ছেড়ে দিবেন 2-3 সেকেন্ড পর পর। ও তো ধরার ইয়েই হচ্ছে না। ব্যবহার করেন, আসেন আপনারা আরো কয়েকজন ব্যবহার করেন, নাহলে তো বুঝবেন না। এই ইয়ে ধরেন, আপনি হোস পাইপটা সামনে ধরেন, বাম হাত দিয়ে হোস পাইপ ধরেন। হোস পাইপের মাথায় ধরতে হবে, আরো মাথায় ধরতে হবে। এবার নিভাইতে হবে, আগুন বন্ধ হয়ে নিভে গিয়েছে। আর একটা বিষয় একটু বলে, এখানে আর একটা সিলিন্ডার ইয়ে আছে দেখেন, ফায়ার এক্সটিংগুইশার। এটা হচ্ছে CO2, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এটা সাধারণত খোলা জায়গার আগুন নিভবে না, বদ্ধ জায়গায় যেখানে, সেখানে নিভবে। তারপরে কিভাবে আসলে পরিচালনা করতে, এটা এইটার হোসটা আবার একটু অন্যরকম দেখেন। এটার অন্যরকম হওয়ার কারণ হচ্ছে এখানে ধরার একটা জায়গা দিয়েছে। কেন দিয়েছে? কারণ CO2টা হচ্ছে অধিকতর ঠান্ডা,
কারণ এটা কি হবে, যখন আপনি প্রেস করবেন আপনার হাত পুড়ে যেতে পারে, যে কারণে ভুল করে ওইখানে ধরা যাবে না, ধরার এখানে ধরতে হবে, যে হ্যান্ডেলটা দেওয়া আছে এখানে। আসেন সামনে চলে আসেন, দু একজন আসেন, সামনে আসেন। না না থাক দরকার আছে হাতটা ফুরার কিসের গো? এই সাদা হাটটাকে শর্ত বল ওকে 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 ওকে, সিএ দুটো যখন ব্যবহার করবেন এটা শব্দ হবে, গ্যাস তো এটা শব্দ হবে। থাক থাক একই জায়গা থেকে কেউ আসেন, এ দেই দিবেতে হবে না এলো জার্মানি এই আগুন নেমতেছে না আরেকটা বিষয়, এই সিএ দুটোর মেয়াদ থাকে 2 বছর, এটা একটু বোঝার আছে। কার্বন ডাই অক্সাইড যেটা, এটা যেদিন থেকে রিফিল করবেন এটার মেয়াদ 2 বছর। আর এই যে ডিসিপি ড্রাই কেমিক্যাল পাউডার, এটা আপনি একবার ব্যবহার করবেন, একবারই শেষ, আবার আপনাকে নতুন করে রিফিল করতে হবে। যেদিন রিফিল করবেন এটার পর থেকে এটার মেয়াদ থাকবে 1 বছর। তারপরে আপনাকে দেখতে হবে যে মনোমিটার আছে, কাঁটাটা ঠিক আছে কিনা। যদি সবুজে দাগ থাকে তাহলে এটা ঠিক আছে। আপনারা মাঝে মাঝে যে ফ্লোরে যে যেখানে কাজ করেন এটা চেক করবেন। কারণ হচ্ছে মনে করেন যে যুদ্ধ লাগছে, এখন কি অস্ত্রের প্রয়োজন, অস্ত্র যদি কাজ না করে যুদ্ধ করতে পারবেন? তাহলে এটা আপনাদেরও কিন্তু দায়িত্ব যে কোন ফ্লোরে কি কোনটা সমস্যা। যেমন আজকে অনেকেই কিন্তু অ্যালার্ম শুনতে পারেন নাই, কোথায় কোথায় সমস্যা আছে আপনারা জানাবেন, এটা মেরামত করে দিবে। ঠিক আছে, ধন্যবাদ। শেষ তো নাকি